200 মেয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি, কারোর হাতে লাঠি। ডাক দে বলে, আব্দুল মুত্তালিব রে, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও তোমাকে জিন্দা রাখবো না। মক্কা মদিনার যত মানুষ আছে সবাইকে তুমি হত্যা করো, তোমরা আরো 9 জন ছেলে আছে তাদেরকে তুমি কুরবানি করো। তবু আব্দুল্লাহ গলার মধ্যে যদি ছুরি চালাও, আমরা তোমার গলায় ছুরি চালায়া দিব। আমরা 200 মেয়ে বাদী হয়ে গেলাম, একটা সেকেন্ডের জন্য আব্দুল্লাহর দিকে আগাও না। ডাক দে বলে, মেয়েরা রে, তোমরা এত পাগলামি করছো কেন? আব্দুল মুত্তালিব, তোমার কি একবার খবর আছে? খবর নিছ? এরে আব্দুল্লাহ কে রে? আমরা তাওরাত, জব্বর, ইনজিল যে কিতাবগুলো পড়ে পড়ে আখিরি নবীর বাবা হবে কে, আখিরি নবীর আব্বাজান হবে কে রে? এরে আমাদের আর বুঝতে বাকি নাই, যত কিতাব ছিল কিতাবগুলো গবেষণা করে পেশি তোমার কলিজার টুকরা গণের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ হবে আখিরি নবীর বাবা। সুতরাং আব্দুল্লাহর মুখের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আব্দুল্লাহর দিকে তাকাইলে আমাদের দুঃখ দূর হয়ে যায়। এ মুসলমান, এমন সময় আরো কিছু যুবকেরা আসলেন, সবাই বলে, আব্দুল মুত্তালিব দাঁড়ায়া যাও, আমরা ব্যবসা করি, ব্যবসার কাজে যখন বাইর হয়ে যায়, আমরা আব্দুল্লাহর চেহারা দেখে যখন বাইর হয়ে ব্যবসায় লাভ হয়, আমরা যখন যে কোনো কাজে বাইর হই, আব্দুল্লাহর মুখখানা দেখে যখন আমরা বাড়ি থেকে বাইর হয়ে যাই, একবার যদি আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়, ওই দিনটা যায় অনেক সুন্দর, মাসটা যায় সুন্দর। সুতরাং আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি চালানো সম্ভব নয়। আব্দুল মুত্তালিব ডাক দে কয়, বাবার আরে তোমরা বিদ্রোহী করো না, আমার মানত পুরা করতে দাও। এদিকে মুসলমান নওফলের কন্যা মরিয়াম ডাক দে, আব্দুল মুত্তালিব তুমি কি খোলা তরবারি আমার হাতে দেখছো? এরে আমার আব্বা তাওরাতের মাস্টার, আমার আব্বা ইঞ্জিনের মাস্টার, আমার আব্বা মুসলমান, শুনে নাও, পৃথিবীর মধ্যে আসমানি কিতাব গবেষণা করে বড় পণ্ডিত আমি, আমার বাবার একমাত্র কন্যা। এই মহল্লার মধ্যে ধন সম্পদের আমার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। আমার আব্বাজান যখন কিতাব পড়তো, আখিরে নবীর বাবার নাম, আখিরে নবীর বাবা হবে কে, আখিরে নবীর নূর মোবারক হবে কে, এইটা দেখে দেখে আমার বাবা যখন পড়তো, আরে তখন আমি শুনে শুনে আমি আখিরে নবীর ঠিকানা পেয়েছি রে আব্দুল মুত্তালিব, ওই ঠিকানা আমাকে আর মুছে দিও না। আরে আমি মরিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হব, আর আখির নবীর মা হব আমি, কারণ পৃথিবীর কোনো ধন দৌলত আমার লাগবে না। আমি যদি আখির নবীর মা হতে পারি, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। নওফলের মেয়ে হযরতে মরিয়াম, এই 200 মেয়ের নেতৃত্ব দিয়েছিল মরিয়াম আলাইহিস সালাম। এই মরিয়াম কয়, আব্দুল মুত্তালিব আমরা মেয়েরা শুধু আল্লাহর পাগল, আর আমাদের মেয়েরা এখন খালি মোবাইলের পাগল, পরক্রিয়ার পাগল। ধরে কোন ঠিক কিনা? যদিও আবার দাড়িওয়ালার লাগে বিয়ে হয়, বান্ধবীদের কয় বুড়োটার লাগে বিয়ে হইয়ে শান্তি কোথাও দিন নিলে। আরে এটা তোদের জ্ঞান হয় না, ওই দাড়িওয়ালা যুবক অন্যায় কাজে গেলে তার বাধা লাগবে মনের ভিতরে, কিন্তু মারে এমনও তো হতে পারে এমন যুবক বিয়া করছি, এমন রোগে জীবনটা তার বরবাদ হয়ে গেছে রে মা। এই পৃথিবীর মধ্যে রাসূলের সুন্নাতকে যারা এই পৃথিবীর মধ্যে কারা করলো, এই দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবতী মায়েরা শোনো, মরিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আব্দুল্লাহ কয়, মরিয়াম রে তুমি কেন এত বাধা দাও, তুমি কেন নেতৃত্ব দাও, 200 মেয়ে আনছো। মরিয়াম কয়, আব্দুল্লাহ রে জীবনে কিচ্ছু চাই না, তোর পদতলে একটু জায়গা দিবি। আব্দুল্লাহ রে জীবনে সুখ শান্তি চাই না, আমি আমার এক বাবার এক কন্যা, ধন সম্পদের পাহাড় আমার বাবার, আমার বাবার উটের পাহাড়, আমার বাবার ঘোড়া গাদার অভাব নাই, সব কিছু তোর পায়ে লুটাইয়া দিব আব্দুল্লাহ।
সব কিছু তোরে দান করে দিল, বিনিময় তোর গোলাম আমারে বানায় রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, ওরে আমি তোর কপালের মধ্যে যা দেখেছি, আমি তোমার রূপ যৌবনের জন্য পাগল নয়, আমি আখেরি নবীর মা হওয়ার জন্য বড় বাসনা করেছি রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, এই সুযোগটা আমার একবার দিয়ে দাও, জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরে নিদানের কালে থাকিও নবীজি আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে, বলেন দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, যে রবিউল আউয়ালের আলোচনা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া নবী বলা কি জায়েজ আছে? আছে। কোন হারাম থাকলে আইও আমার লগে, বুঝি একটু তোমাদের ইয়া নবী বলা যাবে না। আমার নবীর আহলে বায়াত হাসান হুসাইন যেদিন শুহাদা কারবালার জমিনে বিপদ পড়ে, ইয়া মুহাম্মাদান, ইয়া আমার নবী, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছে, হরফে নাদা, ইয়া নবী, ইয়া আমার নবী। এখন আমাদের দেশের ফতোয়া মৌলবী কই ইয়া নবী বলা যায় না, কিতা কইতা কিতা খেয়ে লেখাপড়া করছে বুঝি না, যেটা বলেন ঠিক কিনা। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করবে না, কিন্তু এমন লেখাপড়া করতেছি, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, এই যুবকদের জবান নাই কেন, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, আহা আদম নবী কান্দে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম কয় রব্বি কারীম, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। কি মজার বিষয় রে বাবা। এখন আদম নবী নিজে কান্দে, রব্বানা জালামনা। আলেম শোন, এটা আদম নবীর দোয়া। আদম নবী কয় রে আমার রব, এ আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবী কান্দে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ শিখায় আদম রে, শিখায় যে আদম ক তুই জালিম হইছিস, আমার কাছে ক্ষমা চা। আল্লাহ শিখায় হাবিব রে, নবী ওদের বলে দেন ওরা যেন আব্বা মার জন্য দোয়া করে, সেজন্য বলে আমার রব, আমার প্রতিপালক, আব্বা মার সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। কত পার্থক্য। ইউনূস আলাইহিস সালাম কান্দে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আলোচনা এই দুইটা বিষয় নিয়ে কত কত কথা যাইব রে ভাই, কেমনে শেষ করতাম, বড় বিপদের আছি। কারণ এই নবীর আগমনের ওয়াজ করতে যা, যেহেতু রবিউল আউয়াল মাস, আজকে 12 তারিখ, সেহেতু আমার ওইদিকে আলোচনা, অন্যদিকে আমার যাওয়ার সময় কোন নবীর দেখার সময় আছে। আরে আমার নবীর জীবন নিয়ে কথা বলতে গেলে আজকে আলোচনায় আসবে আলম ইয়াজিদ কেতি ইয়া কাতার তাফসীর করলেন। আফসোস নবী জাগম আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই তো শেষ রাত, এতিম নবী আসলো কেমনে, রহমত পাইলো কেমনে, এইটা বিস্তারিত আলোচনা করলে আমার মতো মৌলবী 2-4 রাত 10 রাত কইলেও শেষ হইব না। বাজ দিক তাকানোর সময় আছে রে। সব নবীর খেলা শেষ, আখিরি নবী শুরু। আসতে কইতেন নি, জোরে কইতেন নি, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কয়টা বাজে?
وعلى آل سيدنا। এ বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে জনগণ যখন ইহুদিদের সমস্ত বড় নেতাদের সঙ্গে পরামর্শ করলেন, সবাই বলেন একটা কাজ করেন, লটারি করেন, লটারি করে যার নাম আসবে তাকেই কোরবানি করা হবে। তবে আব্দুল্লাহর নাম 10 বার, অন্যান্য ছেলেদের নাম লিখবেন। 101 বার, 100 বার টান দিবেন লটারি। এই 100 বারের মধ্যে যার নামটা বেশি উঠবে তাকেই আপনি কোরবানি করবেন। 10 জন ছেলের নাম, উটের নাম, গাধার নাম, ঘোড়ার নাম লিখে একটা পাতিলের মধ্যে লিখে নামটা দিলেন। 100 টুকরা কাগজ আব্দুল্লাহর নাম লিখলেন, অন্য ছেলেদের নাম লিখলেন। এইটা লিখে যখন একটা পাতিলের মধ্যে দিলেন, অবুজ একটা সন্তানকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর 99 বার টান দিছে, 99 বারই আব্দুল্লাহর নাম উঠে আসছে। কয়বার? কথা বলেন। অন্য কোন ছেলের নাম আসে নাই, খালি আব্দুল্লাহর নাম। জনগণকে আব্দুল মুত্তালিব যতবার চোখ বান্ধা শিশু দিয়া টান দাও ততবার আব্দুল্লাহর নাম আসে। সুতরাং আব্দুল্লাহকে কবুল করে নেছে মনে রব্বে কারীম। কেটে দাও। নফেলের কন্যা মরিয়াম কয় আব্দুল মুত্তালিব রে, 100 বার নয়, 1000 বার নয়, 1,00,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে, আব্দুল্লাহকে কুরবানি করার হিকমত তোমার নাই। কারণ আমরা হাজার হাজার মেয়েরা জীবন দিয়ে দেব, মক্কা মদিনার সমস্ত যুবক যুবতী জীবন দিয়ে দিব, তবু আব্দুল্লাহর গায়ের একটা পশম আমরা ক্ষতি হতে দিব না। জোরে বলেন মারহাবা। আরে তো 99 বার, 99 বার উঠলেই বাকি, করতে দিব না। শেষবার 100 বার যখন লটারি টান দিবে, 100 বারের মাথায় আব্দুল্লাহ কয় বাবা যান, ও মেয়েরা তোমরা থামো, কারণ যেহেতু আমার বাবার নামটা একাধিকবার আমার নামটা উঠছে, 99 বার উঠছে, আমার আল্লাহর রাস্তায় কোরবানি হতে হবে, তোমরা বাধা দিও না। আব্দুল্লাহ রে, তোমার জন্য তোমার প্রয়োজন নাই, তোমার কাছে যে জিনিসটা আছে ওই ধন ভান্ডারের মালিক হতে চাই আমরা, কারণ গোটা কুল কায়নাতের রহমত তোমার কাছে ওই ভান্ডারের মধ্যে আছে, ওই ভান্ডার থেকে আমরা নেওয়ার জন্য পাগল। সুতরাং 1000 বার যদি নাম আসে তোমাকেই কাটতে দিব না, মরতে দিব না আব্দুল্লাহ। এবার 100 বারের মাথায় নাম উঠলেন, উঠের নাম উঠলেন, সঙ্গে সঙ্গে সবাই মেয়েরা খুশি হয়ে গেলেন, এলাকার নেতারা খুশি হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করলেন, আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। এ মুসলমান শুনে নাও, এবার আব্দুল মুত্তালিব, তখন আব্দুল্লাহর বয়স মাত্র 18 বছর। এইরকম টকবগে যুবক, যে পথে যায় সেই পথেই আব্দুল্লাহর জন্য মেয়েরা পাগল, রাস্তায় দাঁড়ায় থাকে। যে তাকে সেই বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, মেয়েরা আব্দুল্লাহ রে আমি তোমার বিবি হব, মেয়েরা আব্দুল্লাহ রে তোমার বিবি হব। আব্দুল্লাহ কয় তোমরা আমার কাছে কি পাইছো? আব্দুল্লাহ রে তোর রূপ যৌবনে পাগল নয়, তোমার কাছে এমন একটা ভান্ডার আছে, এমন একটা রহমত আছে আব্দুল্লাহ, ওইটার জন্য আমরা পাগল। জোরে জোরে বলো মারহাবা। আব্দুল্লাহ বলেন ঠিক আছে, তোমরা আগামীকাল 100 মেয়ে যাবা, আমার আব্বাজান, তোমরা যারা ছিলে এর মধ্যে যারে পছন্দ করে আমার আব্বাজান পছন্দ করে বিয়ে দিব। আমার যেহেতু গার্জিয়ান আছে, রসুলের আব্বাজান মন মতো বিয়ে করে নাই, আমরা তো পরের মেয়ের হাত ধরে নিয়ে চলে আসি। রসুলের আব্বাজান, আপনার মেয়ে যেদিন অন্য মানুষের হাত ধরে যাবে সেদিন বসবেন আপনি যে আপনি পরেরটা নিয়ে আইছেন, খুব মজা মেরে সংসার করতেছেন। কথা বলছেন নি? যেদিন আপনার মেয়ে আরেকজনের হাত ধরে যাবে, আপনার ছেলে যখন অন্যের হাত ধরে নিয়ে আসবে, তখন বলবেন যে আমার আব্বা কত কষ্ট পাইছিল, আমার মা কত কষ্ট পাইছিল। এখন তো সরকার বাধ্যতামূলক করছে, কিন্তু গার্জিয়ানের হুকুম ব্যতীত বিয়ে জায়েজ হবে না, কিন্তু শরিয়াতে জায়েজ না হলেও কিন্তু এমন আমাদের সরকারি আইনে 18 বছর হইলে কয় বাপের চিনি না। কথা বুঝছেন নি? বাপ মারে চিনি না, আরে কপাল পোড়া। আব্দুল্লাহ বলতেছে আমি আমার বাবার হুকুম ছাড়া, আমার ভাইয়েরা আছে তাদের হুকুম ছাড়া শাদী করতে পারবো না, তারা যেটা দেবে ওইটা আমরা রাজি। এদিকে মুসলমান শোনে না, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব তিজারত
তিজারতের কাজে ব্যবসার কাজে বাইর হয়ে গেলেন। হ্যাঁ মুসলমান, ওনার বাল্য বন্ধু হযরত ওহাব জোহরি, মুসলমান শুনে নাও, জোহরির সঙ্গে কথা দেয়া ছিল, ওহাব রে তুই আমার বাল্য বন্ধু, তোর একটা কন্যা আছে, নাম হলো আমেনা। নাম কি? জোরে বলেন কি? আর আমেনাও তৎকালীন জামানার মধ্যে বিশ্ব সুন্দরী, যেমন রূপে গুণে তেমন আদব কায়দা, তার চেহারা ছবি কেউ দেখে নাই, পর্দাশীলতা নারী। এই আমেনার জন্য বীর পায়গম, হাজার হাজার ছেলেরা বীর পায়গম নিয়ে আসে। ওহাব বলে রে বাবারা তোমরা শোনো, আমি কথা দিয়েছি আব্দুল মুত্তালিবের সঙ্গে তার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, সুতরাং আসলেই তার সঙ্গে কথাবার্তা হবে। ডাক দে বলে আব্দুল মুত্তালিব রে, আমি ওহাব অপেক্ষা আছি আমার কন্যার জন্য, তুমি কবে নিবা? আর আব্দুল মুত্তালিব কয় তাড়াতাড়ি তোর মেয়েটা দে। ওদিকে মেয়েরা দলে দলে মেয়েরা আমার আব্দুল্লাহর বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আমিও কথা দিছিলাম তোমার ছেলের মেয়ের লগে বিয়ে হবে। এই আব্দুল্লাহর খবর দিল, আব্দুল্লাহ গেল, ভাই বন্ধু সবাইকে নিয়ে যা পথ, বিবাহ বন্ধনা বদ্ধ হলো, মিষ্টি বিতরণ হলো, বিয়ে হয়ে গেল, বাসর হয়ে গেল। বাসর রাত্রে মা আমেনা বলে আল্লাহর কসম করে বলি, আমার নবীজি আমার মায়ে আমার গর্ভে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করে নাই, আর আমার নবীজি লজ্জাস্থান দিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে নাই। আলোচনা অনেক লম্বা আলোচনা, যদিও আগে বারবার কষ্ট পেতেছি, যদি সময় পাইতাম আলোচনা করতাম, কিন্তু রাত তো পার হয়ে যায় অনেক, আপনাদের লস হবে মুসলমান বাবারা আমার। এবার আব্দুল মুত্তালিব মুসলমান বিবাহ দিলেন, আব্দুল্লাহর বাসর হয়ে গেল। আব্দুল্লাহ কিছুদিন পরে রাস্তা দিয়ে যায়, নওফেলের কন্যা ডাক দিতেছে, মুসলমান মরিয়াম ডাক দে বলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইলেন। অন্যদিন আব্দুল্লাহরে ডাইকা নিয়ে বাড়ি বড় খাতের করে খাবার দাবার খাওয়ায়, যত্ন করে। এদিন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, বসতেও বলে না। আব্দুল্লাহ রে সত্যি করে বলো রে, সত্যি করে বলো তুমি কি বিবাহ করেছো? আব্দুল্লাহ কয় মরিয়াম রে, যখন প্রতিদিন ডাক দিতে কত খাতের করতে, খানা খাওয়াইতা, কত ভালোবাসতে, সুন্দর সুন্দর গল্প করতা, আজকে তো একবারেই কেন জিগাও বিবাহ করছো নি? কয় হ, এরে আমার বাবার বন্ধু ওহাব জোহরির মেয়ে আমেনার লগে আমার বিবাহ হয়ে গেছে। ইনি মুসলমান, মুসলমান গভীর মনোযোগ, নওফেলের কন্যা মরিয়াম চোখের পানি ছেড়ে দিয়ে দর দর করে ছেড়ে দিয়ে ডাকতে বলে রব্বে কারীম, হলো না রে, আমার নসিবে হলো না, যাও যাও আব্দুল্লাহ তুমি যাও। আব্দুল্লাহ ডাকতে বলে মরিয়াম তুমি কেন কান্দো? মরিয়াম কে আব্দুল্লাহ রে, আমি তোমার পাগল ছিলাম না, তোমার মুখের দিকে তাকাইলে তোমার কপালের ভিতরে যে নূরের ঝলক দেখতাম, এর জন্য আমি পাগল ছিলাম, কারণ ওই নূর আর কোন নূর নয়, এই নূর হলো রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। এরে আমি মা হতে পারলাম না, মনে বড় আশা ছিল জীবনে আখেরি নবীর মা হব। আব্দুল্লাহ রে, আমি আখেরি নবীর মা হতে পারলাম না, যেহেতু তুমি বিবাহ করেছো আব্দুল্লাহ, প্রতিজ্ঞা করলাম জীবনে আর কোন স্বামীর সংসার করব না, জীবনে আর কোনদিন বিবাহ পড়ব না। যেহেতু আখেরি নবীর মা হতে পারলাম না, আমি আর কোনদিন বিয়ে করব না। জোরে জোরে বলেন মারহাবা। কাঁদতে লাগলেন আব্দুল্লাহ, কাঁদতে লাগলেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। মা আমেনা বলেন আমি আমার রসুলের সঙ্গে যেদিন বাসর হলো, রসুলের বাবার সঙ্গে যেদিন আমার বাসর হলো, সেদিন সবে মাত্র আসলাম, ঘরের ভিতরে আসলাম, দুজন দুজনকে দেখার জন্য রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে বসে আছি। আমি আমার স্বামীর মুখের দিকে তাকাইলাম, স্বামী আমার মুখের দিকে তাকাইলেন। এরম দুজনের সাউনির মধ্যে আমার মন বলল ওই আসমানের তারকা রাজি জন আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে,
কেন যেন অন্ধকার ঘরটা আলোয় ভরপুর হয়ে গেছে, আর আমার কাছে একটা সুগন্ধি খিরান আসলো। এত সুন্দর খিরান আমি পাইলাম, এমন শব্দ পাইলাম, কে যেন একটা আওয়াজ দিলেন, আমিনা রে তুমি ধন্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী প্রবেশ করেছে। জোরে জোরে বলেন মারহাবা। নূরের নবী, প্রেমের ছবি, নোরা নবী, আশিকানের জান, মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার কোলে। এ মুসলমান কবির মনোযোগ, প্রথম দিনই খবর পাইলেন, আমিনা রে খুব সাবধান থাকবা, কেয়ারফুল, খুব সাবধান থাকবা, কারণ তোমার গর্ভে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে, যিনি নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, নবী কুল শিরোমণি রাহমাতুল লিল আলামিন তোমার গর্ভে হাজির হয়েছে। মা আমিনা বলে, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, খবরটা কে দিল, কে বা শোনাইল? 1 মাস গেল, আবার খবর পাইলাম গায়ে বেওয়াজ, আমিনা রে খুব সাবধান থাকবা, কারণ তোমার ঘরে রাহমাতুল লিল আলামিন আগমন করছে। 2 মাস গেল খবর আসলো, 3 মাস গেল খবর আসলো, এইরকম 4 মাস গেল খবর আসলো, 5 মাস গেল খবর আসলো, 10 মাসে 10টা খবর পাইলাম। খোদাকে কসম করে বলি, আমার গর্ভে রাসূল, আমার গর্ভে রাসূল, আমার নবীজি, আমি কখনো টের পাই না। জিবরিল আমিন আসি আমার খবর দিছে যে আমার গর্ভের সন্তান। আমি কূপ থেকে পানি উঠাইতাম, টের পাইতাম না, আমি কাজকর্ম করতাম, টের পাইতাম না, কারণ অন্য মেয়েদের গর্ভে সন্তান আসলে পেটটা বড় হয়। খোদার কসম করে বলি, আমার পেটটা বড় হয় নাই, সাধারণ মানুষের পেটটা যেমনি থাকে এমনি আমার পেটটা আছে। শুধু তাই নয়, আমিনা বলে, আমি একদিন বনের পাশে দাঁড়িয়ে আছি, আমি শুনতে পাই পাখি, এক পাখি আর এক পাখিকে ডাকতে বলে, পাখি রে শুনছনি, এরে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন হাজির হয়েছে। বাঘ, ওদিন শিকারী বাঘ হরিণকে ধরে নাই, হরিণ বাঘের গলা ধরে ধরে বলে, বাঘ হরিণের গলা ধরে বলে, এই দেখছনি, ওই দেখো রাহমাতুল লিল আলামিনের মা আমিনা, ওর গর্ভে আখিরি নবীর উদয় হবে। জোরে জোরে বলেন মারহাবা। সমস্ত আমিনা বলতেছে, কসম, আমি দেখেছি, শুনেছি ওদিন যে আখিরি নবীর মাস শুভ সংবাদগুলো আমি চারিদিক থেকে শুনেছি। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে আসবে, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে শুধু আমি আর আমার ননদ, যিনি আমার স্বামীর বোন, সুফিয়া, নাম কি? হযরত সুফিয়া। ঘরের মধ্যে কোনো তেল নাই, বাতি জ্বালাবো, ঘরটা জীর্ণ শীর্ণ, ঘরের মধ্যে মাটির দেওয়াল, উপরে খাজুর পাতার ডাল দিয়ে ছাউনি। ঘরের মধ্যে মেয়েদের তো প্রসাব বেদনা বাড়ে যখন সন্তান আসবে। আমিনা কয়, কসম আল্লাহ, আমি অনুভব করি নাই, কেন যেন আমার মন বলে আমি এখনই আমার বাচ্চা আসবে, সন্তান আসবে দুনিয়ার মধ্যে। হঠাৎ একটা সালাম শুনতে পাইলাম, আসসালামু আলাইকুম। আমিনা রে, আমিনা, ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আমিনা রে, শুভ সংবাদ শোনো, একটু পরে আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমি তোমারে চিনি, তুমি আমারে চেনো না। আমি জান্নাতি নারী, আমি হইলাম হযরত হাওয়া আলাইহিস সালাম, আমি হযরত আদম আলাইহিস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আসসালামু আলাইকুম। মুসলমান শরিয়াতে ছিল দুজন মহিলা, হযরত সুফিয়া আর আমার নবীর মা আমিনা। মারিফাতে ছিল হযরত হাওয়া, হযরত মা সুমাইয়া, মা সিয়া, এইরকম মুসলমান মা মরিয়াম। এই 4 জন মহিলা ঘরের মধ্যে ছিল। মুসলমান বাবারা আমার, সুফিয়া বলে, আল্লাহর কসম করে বলি, এই 4টা সালাম আমি 4টা বার 4টা সালাম শুনেছি। আর সালামের উত্তরও দিছে, আমার নবীর মা জান সালামের উত্তর দিছে। সালাম হলো,
এমন সময় যখন ওই অন্ধকার শূন্য রাত যখন 3টা বেজে গেল, সবে সাদিকের সময় যখন সৃষ্টি করেছে রব্বি কারিম দুনিয়া, ঠিক সেই সময় কোরআন শরীফ নাজিল করেছে আল্লাহ। দুনিয়া সৃষ্টি করেছে সবে সাদিকের সময়, আমার নবীকে পাঠাইছে সবে সাদিকের সময়। আল্লাহর কসম করে বলি, সালাম বিনিময় হলো। হঠাৎ করে সুফিয়া বলে, রে হঠাৎ করে একটা কান্নার আওয়াজ শুনতে পাইলাম। সেই কান্নার আওয়াজটা হলো ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুফিয়া বলে, আমি এরপরে কান্নার আওয়াজ শুনলাম। ও যুবক, গভীর মনোযোগ। এবার সুফিয়া বলেন, এরপরে আমি দেখলাম আমার হুজুরের সাধারণ মানুষ যেমনি আসে এমনি নয়। আমি আমার হুজুরের শীতে কাটা দেখলাম, মাথার চুলগুলো শ্রণ এলোমেলো, কোনো চুল নাই। আমি আমার হুজুরের দেখছি চকিসা সুরমানীয়। আমি আমার নবীজি নাবি কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আসে। নাবি কাটা অবস্থায় আমার নবীজি উলঙ্গ অবস্থায় আসে না। এ মুসলমান শুনে নাও, রাহমাতুল লিল আলামিন এই লজ্জাস্তনকে হেফাজত করে আসে। এই জন্য আখিরে নবীর উম্মতের এত দাম, এই নবীর উম্মতের এত দাম। ও যুবক শুনে নাও, এই অবস্থা সদিকে এ মুসলমান আব্দুল মুতালিব কাবা ঘরের থেকে আসতেছিল। দেখে কাবা শরীফ আব্দুল মুতালিবের বাড়ির দিকে ঝুঁকে গেছে। আব্দুল মুতালিব বলে, কাবারে ও কাবা, তোরে প্রতিদিন তোরে দেখি মাথা খাড়া করে থাকে। তোরে আজ থেকে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল। নবী আসার 26 দিন আগে আব্রাবাদ আক্রমণ করেছিল কাবার মধ্যে। আল্লাহ বলে, আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে বোকার দলেরা, এই যে সূরাটা পড়লা সূরা ফিল, আমার আল্লাহ নবী ওরে কাবা যখন ভাঙ্গার জন্য আব্রাবাদ ছেঁচেছিল, এর 26 দিন পরে নবীজি আসছে। নবীজি তো তখনই আসেই নাই। অথচ আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলাম তারা, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি দেখছেন কিভাবে সৈন্যগুলো দিছিলাম সাইজ করে? অথচ নবী তখন আসে নাই। আব্রাবা মুসলমান শুনে না, আব্দুল মুতালিব বলে, কাবা তোরে 26 দিন আগে ভাঙ্গার জন্য আব্রাবা ছেঁচেছিল। হাতে ঘোড়া নিয়ে একটা আক্রমণ করেছিল, কাবা শরীফের একটি ইট ভাঙতে পারে নাই। আজকে কেন মাথা নোয়া দিছি? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে, আব্দুল মুতালিব, তুমি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা শাজিব। মা রাবিয়া জিগায়ে কাবা, কাবারে আমি তোমার জিগায় আমার কেবলা তুমি, তোমার কোন কেবলা আসেনি? রাবিয়া জিজ্ঞেস, কাবা কাবা আমার কেবলা তো নামাজের জন্য, কেবলা শর্ত মুমিনের জন্য। আমি তোমার জিগায় তোমার কোন কেবলা আসেনি। কাবায় জবান দেয়, জবান খুলে গেছে কাবা। রাবিয়া রে, স্রষ্টার জন্য কেবলা শর্ত নাই, সৃষ্টির জন্য স্রষ্টা। সুতরাং এই আমারও একটা কেবলা আছে, আমারও একটা ভালোবাসার মানুষ আছে, আমার একটা প্রেমিক আছে রে। সেই প্রেমিকটা হলো রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক, এর জোরে জোরে বলেন, একজন প্রেমিক আসিল গো। এর জবানেতে বাণী নিলেন, জবানেতে উম্মত বাণী লইয়া আসলেন ধরায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। লাইলা ধবনি মুখে তরাবে উম্মত শেষে, লাইলা ধবনি মুখে তরাইবে উম্মত শেষে। রে উম্মতের প্রেমে বেকুল হইল যে, হায় হায় উম্মতের প্রেমে বেকুল হইল যে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক।
আরো জোরে বলেন একজন প্রেমিকা। ওরে কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়, কাঁদছে নবী সিজদায় পড়ে উম্মতের বেদনায়। একজন প্রেমিক আসিল গো, আরো জোরে বলেন একজন প্রেমিকা। একটু জোরে জোরে বলা যাবেন একজন প্রেমিকা আসিল। ইরি মক্কা ভূমিতে আসিয়া, মক্কা ভূমিতে আসিয়া নূর ছড়াই বিশ্ব যে ময়, মক্কা ভূমিতে এসে নূর ছড়াই বিশ্ব যে ময়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। কাছেন নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। কাঁদছে নবী উম্মতি, আমার উম্মতের হবে কোন গতি। ওরে সব নবীদের ইমাম হইয়া, সব নবীদের ইমাম হইয়া আসিলেন ধরায়। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো। আরো জোরে বলেন একজন নবী। ওরে মানব রূপে উদয় হইয়া, মানব রূপে উদয় হইয়া কান্দিলেন উম্মতেরি মায়া। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। সুবহানাল্লাহ বলেন না। আহা, কে কার জন্য কান্দে, কে কার জন্য? আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিব কাবার মধ্যে 365টা মূর্তি, 60 মূর্তি। টাকা দেখে রে মাটির পুতুলগুলো মাথা বেঁকা হয়ে গেছে। যুবক আব্দুল মুত্তালিব জিগায় মূর্তি রে, সারা জীবন তোর দেখলাম মাথা খারাপ হয়ে রয়েছে, আজকে কেন আমার বাড়ির দিকে এরকম তাকা আছে? মূর্তির জবান খুলে গেছে। মাটির মূর্তি বলে, আব্দুল মুত্তালিব কাবা থেকে বিতাড়িত করার জন্য, আমাকে ভেঙ্গে চুরে চুরমার করে দেওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে নবীদের নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়া আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনকে দেওয়ার জন্য কাপড় হাতে করে আব্দুল মুত্তালিব এক দড়ি বাড়ি আসলেন। ডাকতে বলে, সুবিয়া রে, ও সুবিয়া, আমার আব্দুল্লাহর কি সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে? সুফিয়া কয়, বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন সন্তান আমার নজরে কোনোদিন পড়ে নাই, এমন নূরের পুতুল আমি জীবনে দেখি নাই রে বাবা। বাবা গো, তাড়াতাড়ি দে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান। এরে আমি আব্দুল মুত্তালিব অপেক্ষা আছি, দে আমার হাত বুকের মধ্যে দে। আমার রব্বে কারিম ডাক দেখায়, জিবরিল দৌড়ে যা, রে আমার নবীরে বকশিশ দিব। আব্দুল মুত্তালিব দেখি আরে দুনিয়ায় আগমন করেছে, আমি আল্লাহ সর্বপ্রথম উম্মতের জন্য কি রেখেছি এটা দেখায় জানায়, আগে আমার হাবিবের হাতে দিয়ে আমার জানায় উম্মতের জন্য কি রাখছি আমি। আমার আল্লাহ বলে, আল্লাহ কায় হাবিব রে, আপনার মুমিন মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি 8টা জান্নাত। এই জান্নাত আমি দেখাইলাম আপনার পথে আমার মতে যারা চলবে। শুনে নেন নবী গো, এই ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, এটা বকশিশ দিলাম আপনার, আমি জানাইলাম। যারা এই পথ থেকে সরে আসবে তাদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। যারা আপনার মত ছেড়ে দিব, উঠাউঠি করে, ঘটনা কি? ও মাগো, আর ক মিনিট চালাবো না ছেড়ে দিব?
ছেড়ে দিব আমার বাজানেরা। সুতরাং বেটা কথা বলতেছিলাম, আর দেরি করব না, ছেড়ে দিব ইনশাল্লাহ। আব্দুল মুতালিব বকশিশ দেওয়ার আগে রাসূল দুনিয়াতেই তাকে বকশিশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। জানা দিলেন হাবিব আপনার উম্মতের জন্য, ইমানদারদের জন্য আমি এগুলো রাখছি, আর বেঈমানদের জন্য এগুলো রাখছি। আপনি খুশি নি? সুবহানাল্লাহ কইতেন নি? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল মুতালিব নবীকে কোলের মধ্যে নিয়ে ডাকতে বলে, এমন কেউ আসনি রে মক্কা মদিনার জমিনে আমার মুহাম্মদকে লালন পালন করবেন। আমি গরিব মানুষ, কিছু দিতে পারবো না, দেওয়ার মতো কিছু নাই। যদি কেউ লালন পালন করে দিতে চাও, কেউ কি আসরে মুসলমান শুনে না। আব্দুল মুতালিব ডাকতে বলে, এতিম আমার মুহাম্মাদের বাবা নাই, মা জননী দুনিয়ার মধ্যে আছে, কেউ আসুনি। ও মুসলমান শুনে নাও, তায়েব থেকে আগত নাম হলো হালিমাতুস সাদিয়া। উনি আসতেন 3 দিন আগে রওনা দিয়েছিলেন তায়েব থেকে মক্কার দিকে, কিন্তু আস্তে আস্তে মদিনাতে আসতে 3 দিন পার হয়ে গেছে। সমস্ত ভালো ভালো সন্তানগুলো তারা নিয়ে গেছে, পুষ্টি নিয়ে গেছে পোষার জন্য, লালন পালন করার জন্য। সর্বশেষে আসলেন তায়েব থেকে আগত করলেন মা। মুসলমান শুনে নাও, হালিমাতুস সাদিয়া। তবে রাসূলের দুধমা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এখন আমরা বলি যদি রাসূলের দুধমায় 1 জন ভুল হবে। রাসূলের দুধমা ছিলেন 4 জন, তার মধ্যে 1 নম্বরে ছিল হালিম, মুসলমান আপন মা। মা মেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে ছিল হালিমাতুস সাদিয়া। 3 নম্বরে ছিল মুসলমান আবু লাহাবের দাসী সুরাইবা। 4 নম্বরে ছিল হযরতে সালমা। এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয়জন? মনে থাকবো, বুঝলা গেল না? কয় নবীজির দুধমা হালিমা। ওই 4 জন অপরাধ করছে কি? নিজের মাও তো 3 দিন 3 রাত দুধ পান করাইছে। নবীজির মা দুধ পান করাইছে কয়দিন? 3 রাত, 3 দিন বা 4 দিন পান করাইছে, দুধ পান করাইছে। আবু লাহাবের দাসী সুরাইবা, হযরতে সালমা আর হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান শুনে নাও, এবার 2 বছরের জন্য প্রথম নিলেন, মোট 4 বছর হালিমাতুস সাদিয়ার ঘরে নবীজি। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার নবীজির দুধ বোন ছিল হযরতে সাইমা। নাম কি? হযরতে সাইমা। উনি ছিলেন আমার রাসূলের দুধ বোন। নবীজি কেমন কোনদিন একটা দুধ পান করেছে, আর একটা স্তনে কোনদিন মুখ লাগান নাই, কারণ দুধ বোন আছে। পাশাপাশি একই সাথে রাসূলের দুধ বোন ছিলেন, তার নাম ছিল সাইমা। ওই সাইমা যখন কাঁদতেন, উনিও রাসূল যে দুধটা পান করতেন, এই দুধে কোনোদিন মুখ লাগান নাই। আর রাসূল যে দুধ পান করতেন, কোনোদিন দুধ বোনকে ফাঁকি দেন নাই। ও মুসলমান, রাহমাতুল লিল আলামিন এইভাবে লালন পালন করলেন। 4টা বছর লালন পালন হইলেন, চলে আসলেন, এরপরে আবার গেলেন। ও মুসলমান শুনে নাও, আমার নবীজি যখন বয়স, কেউ কেউ বলে 6 বছর বা 4 বছর, রাসূলুল্লাহ এ মুসলমান তোর মা আমিনাকে জিগায়, মা গো আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে দেখতে মন চায়। সন্তান তো বাবার খোঁজে। মা বলে তোর বাবা আমেরিকা, তোর বাবা লন্ডন, তোর বাবা আছে অমুক জায়গা, তোর বাবা ব্যবসা করে। নবীজিও ডাকতে বলে, মা মা আমার আব্বাজান কোথায়? আমাকে বলো। কয় বাবারে তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, যাব তোমারে নিয়ে যাব। আমার নবী ডাকতে বলে, মা বন্ধুরা সবাই তার বাবা কোলে নেয়, বন্ধুরা বাবাগুলো তারে আসি আদর করে, বাবারা কত মজা কিনে আনে। আমি মুহাম্মদ আর 4টা বছর পার হয়ে গেল, আমার আব্বাজান আমি একদিনও বাবার কোলে উঠতে পারি নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ।
কোন কিতাবের মধ্যে দেখি 6 বছর, কোন জায়গা দেখি 4 বছর। রাসূলের মা আব্দুল মুত্তালিবের কাছ থেকে বিদায় নিয়ে, শ্বশুরের কাছে বিদায় নিয়ে বলে, আব্বা জান, সন্তান বড় পাগল হয়ে গেছে মা বাবাকে দেখার জন্য, আমি দেখাইতে নিয়ে যাই। আমার রাসূলের বাবা কোথায়? সিরিয়ায় ঘুমায় আছে চিরগণ। রাসূলের বাবা ওই বাবলা তলা ঘুমাইছে চিরতরে গো, আব নামক জায়গার মধ্যে ঘুমায় আছে বাবলা তলা। এমন গম ঘুমায় আছে চিরঘুম, আর কোনোদিন উঠবে না। আমার নবীজি, এ মুসলমান, এ মুসলমান, গভীর মনোযোগ, মাবে না মুসলমান, শুনে না। দাসী আইমানকে সঙ্গে করে নিয়ে, দাসী আইমানকে বলে চল। দাসী আইমানকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের মা রওনা হয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলে, মার কত দূর? আমার আব্বা জানকে আর কত দূর গেলে দেখতে পাবো? মুহাম্মদ রে চল যাই। আমার নবীজিকে নিয়ে দূর থেকে বলে, বাবা মুহাম্মদ, তুমি না বাবার দেখতে চেয়েছিলে? ওই দেখো তোমার বাবার কবর। তুমি যখন মাত্র আমার গর্ভে 6 মাস, এ বাবা মুহাম্মদ, তুমি তখন এতিম। ও বাবা মুহাম্মদ, তোমার বাবা চির এতিম বানায়া তোমারে চলে গেছে। আল্লাহ নবী তোরে চলে গেলেন বাবার কবরের পাশে, ডাক দিয়ে আব্বু, আব্বু গো। কবরের পাশে ডাক দিয়ে বলে, আব্বু ওঠো, আমি মুহাম্মদ এসেছি, একবার তুমি কোলে নাও, একবার আমার একটু আদর করো। এদিকে মা আমেনা ডাক দিয়ে বলে, রব্বি কারীম, আমার সন্তানের কাছে মিথ্যা বলেছি রে রব্বে কারীম। সন্তান যদি বাবাকে না ডেকে না পায়, আমার জিগাইলে আমি কি জবাব দিব? আমাকে তুমি নিয়ে যাও, আমি আমার মুহাম্মদকে ঠকাইতে পারবো না। এইটা বলে চিৎকার মারলেন, এক দৌড়ে চলে গেলেন মার কাছে। আবার দৌড়তে আসে, মা দেখে বেহুশ। বাবা সন্তানের কান্না দেখে রে মা বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে। দৌড়ে এসে মায়ের গলা ধরে কান্দে নবী আমার। নবী মায়ের গলা ধরে কান্দে, মা, মা গো, ও মা কথা বলো, আমার আব্বা কেন কথা বলে না? একবার রাসূল দৌড়ে যায় বাবার কবরের পাশে, আবার দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের গলা ধরে কান্দের, কয় মা জীবনে কোনোদিন আর বাবারে দেখতে চাইব না, তুমি আমার এতিম বানাই চলে যেও না রে মা। আমারে কে আদর করবো, কে আমারে ভালোবাসবো রে, কে আমারে কোলে নিব? মা, রাসূল একবার চলে যাবার বাবার কাছে চলে যায়। মা মানে বেহুশ হয়ে গেলেন। এ মুসলমান, হে মুসলমান, রাহমাতুল লিল আলামিন মায়ের গলা ধরে ধরে কান্দে, জনম দুঃখী মা। আর জীবনে একবারও বাবার কথা বলবো না। কথা বলো, তোমার মুহাম্মদকে কোলে নাও, তোমার মুহাম্মদকে তুমি আদর করো গো মা। কিন্তু মা তো অসুস্থ হয়ে পড়ে আছে, বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। মুসলমান শুনে নাও, দাসী আইমান সঙ্গ করে নিয়ে আসলেন। কিছুদিন পর রাসূলের মা চির বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, চির এতিম। রাহমাতুল লিল আলামিন চির এতিম হয়ে গেলেন, মা নাই ঘরে, বাবা নাই ঘরে। আর রাসূলের মা ইন্তেকালের পরে মাত্র 6 মাস পরে আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিদায়ের আগে ডাক দে বলে, আমার সন্তানেরা তুই আয়। 10 ছেলে চলে আসলে, 9 ছেলে। ছেলে তো ছোটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাবার আগে বলে যে, আমার মুহাম্মদকে তোমাদের কাছে রেখে যাব। সবাই চাইলেন, এক আমার কাছে দেন, এক আমার কাছে দেন।
আব্দুল মুত্তালিব কাউকে দিলেন না, সর্বশেষে আসলেন আবু তালিব। নবীর চাচা আবু তালিব আসলেন, আমার নবীর দাদা আবু তালিব কাঁদ ধরে বলে, আবু তালিব রে, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম আমার কলিজার টুকরা। ওরে এই দুনিয়া আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, আমি রেখে গেলাম আমার মুহাম্মাদের চোখে যেন কোনোদিন পানি ঝরে না রে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট পায় না। আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে দিয়া চির বিদায় হয়ে গেল। এ মুসলমান আবু তালেব তাকে দেখাশোনার ভার দায়িত্ব নিলেন। এই আবু তালেব এবার যখনই যাতেন ব্যবসার কাজে, মুসলমান এই 10 বছর পূর্ণ হয়ে গেল, জোরে বলো আল্লাহু আকবার। 10 বছর পর্যন্ত লালন পালন করলেন। এদিকে রাহমাতুল লিল আলামিন, এদিকে কাবা শরীফের মধ্যে বৃষ্টি বাদল হয় না, আবার ওই বৃষ্টি বর্ষণ হয় না, মরুপ্রান্ত হয়ে গেছে। আরবের 40 জন নেতা একত্রিত হলেন, 39 জন। আবু তালিবকে দিয়া মোট 40 জন নেতা একত্রিত হইয়া এবার কাবার কাছে যাবে বৃষ্টি চাইতে। তৎকালীন জামানায় পশু জবাই করে এই পশুর রক্তের মধ্যে হাত দিয়া কাবার কাছে বৃষ্টি চাইতো, বৃষ্টি দিত। আমার নবীজির বয়স তখন 10 বছর। এবার যাই আবু তালিবের ডাকতে আসলেন, কয় আসেন আমরা কাবার কাছে যাই। কয় বৃষ্টি হয় না, অনাহারে মানুষগুলো বৃষ্টিতে, বৃষ্টি নাই, পানি নাই, বড় কষ্টের মধ্যে আছে। আমার নবীজি ডাক দেওয়া, ও চাচা আবু তালিব, আমি যাব, আমার নিয়ে যান। কয় না, কাবাস মক্কা শরীফের বড় বড় 40 জন বিগ বস নেতা যাবে কাবার কাছে বৃষ্টি চাওয়ার জন্য। এর মধ্যে তুমি গেলে ইজ্জত থাকবে না, তোমাকে আমরা নিতে পারি না। আব্দুল মুত্তালিব থুয়ে আবু তালিব থুয়ে যাবে, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন পিছে পিছে গোপনে গোপনে পিছে পিছে রওনা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। 10 বছর বয়স, অনেক লম্বা আলোচনা। যা 40 জন নেতা পশু মেয়ের থুইয়া বৃষ্টির জন্য প্রার্থনা করে। সারা দিন আরো জোরে রোদ হয়, যত বৃষ্টি চায় তত রোদ্র হয়, গরম, উত্তপ্ত গরম। সবাই কলো আর বৃষ্টি হবে না, হাঁটো ফিরে যায়। আমার নবী দূরে দাঁড়ায় আছে, সবাই বাইরে দেখে আমার নবীজি দাঁড়ায় আছে, আর নবীজির মাথার উপরে মেঘমালা ছায়া দিতেছে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আবু তালিব সবাই, কি মুহাম্মদ তুমি? চাচা আপনি যখন আসতেছিলেন আমি পিছে পিছে চলে আসি, পিছে পিছে এসে গোপনে রয়েছি, পলায় রয়েছি, এখানে বসে আছে। আমার নবীজির চাচা আবু তালিব বললো, তুই আমার ইজ্জত খাইলি, তুই আসলি কেন? আমরা আরবের বড় বড় নেতা, 40 জন নেতা আছে, এখানে কোনো ছোট ছেলেরা আসে নাই, গোত্রের কোনো লোক আস, তুমি আসছো? কয় চাচা গো, আমাকে একবার সুযোগ দেন, আমি কাবার কাছে বলবো, বৃষ্টি আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলেন না। কাবার যিনি মালিক উনি বৃষ্টি দিবে, ওই পশুর রক্তে বৃষ্টি দিব না, বৃষ্টি দিব কাবার মালিক। সুবহানাল্লাহ বলেন না। আর একটু জোরে বলেন না। সবাই ধমক দিতে লাগলেন। আমার নবীজি বল, চাচা গো একটা সুযোগ দেন না, আমাকে একটা সুযোগ দেন। যাও, সবাই বলেন যাও। আবু তালিব যেহেতু বাচ্চাটা বলতেছে, আর আমরাও দেখেছি যে যখন রাস্তায় দাঁড়িয়েছিল তখন দেখছি সব জায়গা রৌদ্র, কিন্তু মুহাম্মাদের মাথার উপর রৌদ্র নাই। আমাদের কেন যেন বালককে দেখে আমার মন চাচ্ছে এই বালক পারবে, পাঠাও না। আমার নবী যায় কাবার দরজায় হাত লাগায় বলতেছে, কাবার মালিক, মক্কা মদিনার মানুষগুলো অনাহারে আছে, অনাবৃষ্টিতে কষ্টে আছে, তুমি বৃষ্টি দাও। বলতে দেরি, আকাশ থেকে বৃষ্টি নামতে দেরি নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, এইবার আবু তালিব বলতেছে, বাঁচতে মুহাম্মদ, এত বৃষ্টি তাড়াতাড়ি বন্ধ করো, নাই নদী নালা সব ভরে গেছে, 1-2 ঘন্টার ভিতরে এত পরিমাণ বৃষ্টি, বাবা ঠেকাও। কাবার মধ্যে হাত দিয়ে রাসূলুল্লাহ বলতেছেন, ও কাবার মালিক, আমার মহল্লার মানুষের বৃষ্টি হয়ে গেছে, আর লাগবে না, বন্ধ করো। সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। এই দৃশ্য দেখা 29 জন নেতা ওদিন রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমার মালা পড়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন বয়স 10, তখন 29 জন বা 30 জন, মতান্তরে 30 জন আরবের বিগ বস নেতা সবাই বলতেছিল যে মুহাম্মদ উনি আখির নবীর মধ্যে কোনো সন্দেহ নাই,
সঙ্গে সঙ্গে তারা কালেমার মালা পরে নিলেন। কিন্তু ওই আর 10 জন যে ছিল বাকিরা বল মুহাম্মদকে মানতে পারে নাই, কিন্তু 30 জন মুহাম্মাদের কাছে স্যারেন্ডার কাটলে, এ মুহাম্মদ আমরা দীর্ঘদিন ধরে পানির জন্য প্রার্থনা করে নামে নাই, তুমি আল্লাহর প্রিয় ব্যক্তি, তুমি যেটা বলবা তোমার পথ আমরা মানি। আমার নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এটা শুধু আমার নবীর কালেমা না, আদম নবীর কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো ইলাহ আল্লাহ সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে। সুতরাং আমরা আগাবো না, 2টা বেজে গেছে, 2টা বেজে গেছে। যেহেতু হ্যাঁ না বাজান, আমার তো বাসা লাগবে, প্রোগ্রাম করা লাগবে, 2টা বাজে আর আলোচনা করে 2টা পারে, 2টা 10 বাজে সম্ভব না আলোচনা করা। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা এই যে আমার রসুলের আদর্শ, রসুলের মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে।